নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এলস এন্ড ফিল্মস। আমার এই ভিডিওটা করার একটা কাজ হলো যে আমি কয়েকটা দিনের জন্য একটু দিল্লি যাচ্ছি। সো আমি লাস্ট দিল্লি গেছিলাম হচ্ছে 2018-এ। তখন আমি ভিডিও করতাম না ইউটিউবের জন্য, জাস্ট এমনি ঘুরতে। সো ওইখানে অবভিয়াসলি তাজমহল দেখেছি, কুতুব মিনার দেখেছি, তারপর ওখান থেকে মথুরা ফথুরা গেছি, অনেক জায়গায় গেছি। এই দুটো জায়গা একটা দিল্লিতে আছে যেটা আমার মানে ইচ্ছা ছিল দেখার, কিন্তু তবুও আমি দেখতে পাইনি। খুব টাইম শর্ট ছিল বলে। তো এইবার যেখানে যাচ্ছে একটা চান্স পেয়েছি দেখা, সেটা আমি আপনাদেরকে দেখাবো। সো আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এইটুকুন তো অবভিয়াসলি কাজের মধ্যে যাচ্ছি বলে আমি এটা ঘুরতে যাচ্ছি না, তো ডেফিনেটলি হয়তো একটু ডিলে হতে পারে, কিন্তু আপনারা অবভিয়াসলি দেখতে পাবেন। আমি চেষ্টা করবো 100% দেখাবার। সো থ্যাংক ইউ এই ভিডিওটা করার এই একটাই রিজন। অ্যান্ড কিপ ওয়াচিং লাইফ অন ক্লাউড9 ফিল্মস। বাজে 7:50, 8টার সময় আসার কথা, তো অ্যারাউন্ড 10-15 মিনিটস আগে পৌঁছে দিয়েছে আমাদেরকে। তো এখন গিয়ে হোটেলটা যাব যেখানে আমার থাকবো। আহ তারপর দেখি কবে তো আমরা এখন বেরিয়ে গেছি। আর মানে কি বলবো, আমি যেটা দেখলাম ব্যবস্থাটা এদের ট্যাক্সির খুবই ভালো। মানে ফর এক্সাম্পল, আপনি ওলা বা উবের বুক করলেন, তো ওদের একটা নির্দিষ্ট পার্কিং আছে অনলি ফর ওলা অ্যান্ড উবের। সো ওখানে ওটাকে লেভেল 0 বলে। ওই লেভেল 0-তে এলেন, এসে ওরা কি করবে, ওরা বলবে যে একটা ফিলার্স আছে, বলবে এই ফিলার্সের সামনে আসুন, এই ফিলার্সের সামনে এসে ইউ ক্যান ডু ইট। সো এটা মানে খুবই ভালো লাগলো, ভেরি গুড, ভেরি ফ্যান্টাস্টিক। আমি এখানে যা দেখছি যে রাস্তাঘাট প্রচুর পরিষ্কার, দারুণভাবে পরিষ্কার। তো এটা আমার দেখে ভালো লাগে, আর সুন্দর করে আশপাশটা সাজানো। তো দ্যাটস রিয়েলি নাইস। তো চলুন, হোটেলে চলে এসেছি, একটু ফর্মালিটিস এর টাইম লাগলো, দিয়ে তারপর আমি যাচ্ছি। চলুন রুমটা কেমন একটু দেখে নিই, তারপর তো কথা হচ্ছে। এন্ট্রান্সের সামনেই এটা একটা জামা কাপড় রাখার কাবার্ড, চটিও দিয়ে দিয়েছে। এটাই শু র্যাক। এখানে একটা খুব সুন্দর এত বড় আয়না, টিভি, এটা বিছানা। আর এটা খুব সুন্দর একখানা দেখুন পেন্ট করা, দেয়ালটা খুব সুন্দর পেন্ট করা। এখানে দুটো ছবি, একটা বসার জায়গা, একটা ওয়ার্কিং টেবিল। এখানে মেনু কার্ড আছে। আর ওয়াশরুমটা দেখে নিই। ও বাবা, ছোট কিন্তু নিট অ্যান্ড ক্লিন। এটা ওদের নিজস্ব প্রোডাক্ট রোজমেলো, এটা হোটেলটার নাম। ডেন্টাল কিট, শাওয়ার ক্যাপ, শেভিং কিট, কোম, টাওয়াল পেপার। এটা শাওয়ারের জায়গা, সুন্দর। চলুন, কাল দেখা হচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি এখন দিল্লিতে আছি, যেটা আপনাদেরকে জানিয়েছিলাম। আর দিল্লিতে আসার আগে আমি জাস্ট বলেছিলাম, যখন ভেবেছিলাম একটা দুটো জায়গা যাব, তার মধ্যে যে জায়গাটা আমি এখন দাঁড়িয়ে আছি সেটা হলো ওয়েস্ট ওয়ান্ডার্স। অ্যাকচুয়ালি এটা আমাদের যে আপনি ইকো পার্ক দেখেছেন যারা কলকাতায়, অনেকটাই ওরকম, বাট এখানে কি হয় যে বিভিন্ন রকম ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড যেটা আছে সেটা তৈরি করা আছে। এইবার এইটার একটা ডিফারেন্স হলো, বা একটা বেটার ডিফারেন্স হলো, যে এইটা সব কটা রিসাইকেল জিনিস দিয়ে তৈরি করা, ওয়েস্ট মেটেরিয়ালস গুলো, যেমনি প্লাস্টিক বলুন, জং ধরা আয়রন বলুন, সেইটা। আপনি আমার এখন পেছনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পিরামিড অফ গিজা। বাট এটা ওয়েস্ট যে আয়রন রোডস গুলো আছে জং ধরা, সেইগুলোকে রেখে মেনটেন করে 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 এটা তৈরি করা। দেখতে পাচ্ছেন পিছনে, খুব বিউটিফুল। জায়গাটা হলো দিল্লি মিরাট এক্সপ্রেসওয়ে এর একদম পাশে। আপনি, আমি বাইকে করে যেখানে থাকি সেখানে এসছি, 50 টাকা লেগেছে। অটো করে আসলে মাত্র 80 টাকা লাগবে। আপনি যদি সিআর পার্ক ফ্রেন্ডস কলোনি ওই চত্বরে থাকেন, বা এমনিতেও যথেষ্ট মানে ট্রান্সপোর্ট ব্যবস্থা ভালো, পাশে মেট্রো হচ্ছে, মেট্রোর কাজ আছে, তাই মেট্রো হচ্ছে। সো জাস্ট আপনাকে এসে এন্ট্রান্সটা দেখালাম, আর এটা প্রথম জিনিসটা দেখালাম, আরো ভেতরে জিনিস আছে সেটা দেখাবো। সো দেখতে থাকুন। থ্যাংক ইউ অ্যান্ড হোপ ইউ লাইক দিস ভিডিও। আপনি দেখছেন লিনিং টাউন অফ পিসা, obviously replica model. So
সেই এই ওয়েস্ট আয়রন, দেখুন জং ধরা আয়রন গুলো জুম করছি আমি, ওইটা দিয়ে এগুলো তৈরি করা। इधर इधर से लो आएगा ये इधर से आओ, ये पॉइंट उधर से ना थोड़ा दूर से। একটা জঙ্গলের আবাসও দিয়েছে, এখানে শিকার করছে শিকারি, এখানে বন জন্তুরা আছে, খুব গ্রিনারি দিল্লির মধ্যে। স্ট্যাচু অফ লিবার্টি, এটা রাত্রিবেলা আরো সুন্দর লাগে, আমি তো রাত্রিবেলা বেরোবো না বলে আমি এটা এখানে এলাম। এইটা হচ্ছে আইফেল টাওয়ার, আমাদের সুন্দর নতুন তৈরি করেছে। এখানে বসার জায়গাও আছে। এটাও দেখুন, আপনি জুম করছি, এই জং ধরা সব আয়রন ওয়েস্ট, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট এর মধ্যে যেগুলো পড়ে বা বাড়ি যেগুলো সব ফেলে দেওয়া হয় সেটা দিয়ে তৈরি করা। রেপ্লিকা অফ ব্রাজিলের ক্রাইস্ট রিডিমার, খুব সুন্দর। আর এইটা হচ্ছে মোস্টলি অটো স্পেয়ার পার্টস বা অটো যে পার্টসগুলো বা কোনো গাড়ির যে পার্টসগুলো নষ্ট হয়ে গেছে সেটা দিয়ে তৈরি করা। আমি হাতের সামনে জুম করলে যদি জুমটা যায়, এ দেখুন সন্ধ্যেবেলা অপূর্ব লাগে। ম্যাক্সিমাম যে লোকে এখানে বলেছে রেকমেন্ডেশন যে আপনি একটু বিকেল বিকেল থাকতে আসুন, তাহলে লাইটটা আরো সুন্দর লাগে। বেস্ট অ্যাট্রাকশন তাজমহল আমাদের। এটা হচ্ছে দ্য গ্রেট কলোসিয়ামের রেপ্লিকা। দেখুন আপনাকে সামনে দিয়ে নিয়ে যাচ্ছি। গ্রেট কলোসিয়ামের রেপ্লিকা। তো যারা জানেন যে এইখানে পুরনো যারা রোমান এম্পায়ার্সরা ছিল, তাদের একটা খেলা ছিল যে তারা গ্ল্যাডিয়েটার্সদেরকে এই কলোসিয়ামে নিয়ে এসে এইখানে মারপিট করাতো। আর প্রাইজটা হলো ইজ ইয়োর লাইফ, মানে যে মরে যাবে সে হেরে যাবে, যে জিতবে সে, মানে যে বেঁচে যাবে সে জিতবে। সো দিস ইজ দ্য রেপ্লিকা। আমি যেতে কোনোদিন জানি না পারবো কি না, অবভিয়াসলি ইচ্ছা তো আছে, বাট কোনোদিনও না। বাট এটা হচ্ছে রেপ্লিকা। আমার দেখে একটু মানে ওরকমই মনে হলো। ভেতরে যেতে দেয় না, আপনি বাইরে থেকে ছবি তুলতে পারেন, ফটো নিতে পারেন। আর এইখানে মানে ক্যামেরাম্যানও আছে, আপনি ছবি তুলে দেবে আপনাকে। যদি আপনি মোবাইলে নেন 30 টাকা, আর যদি আপনি ফটো নেন ফটো 50 রুপিস করে। তো এটাও একদিক খুব ভালো, যদি আপনি ফ্যামিলির সঙ্গে আছেন স্মৃতিও হয়ে যাবে, ওটা নিশ্চয়ই করবেন, আমার রেকমেন্ডেশন। ওকে, সি ইউ দেন। এবার দেখি কী আছে নেক্সট, কী আছে। ওয়াও, T-Rex, ये कैफेटेरिया। I love this velociraptor. এটা একটা র্যাপ্টর আর একটা র্যাপ্টর মতো লড়াই হচ্ছে, এটা ডিফারেন্ট। এটার পায়ের কাছে একটা ফেদার্স মতন হয়েছে,
আরে নো, র্যাপটাসের মতো বাট পাখনা আছে এদের। ভাবুন এরা যদি এখন বেঁচে থাকতো কি হতো। ছোট ছোট র্যাপটাসগুলো তৈরি করেছে এরা, নাকি আরো ডেঞ্জারাস। সব থেকে ছোটটা আমার কাছে। এটা একটা ঝর্ণা, সুন্দর। এই ব্রিজের ওপরে যাই দেখি। রাজা সরস, এনারা নর্মদা ইন্ডিয়া ভ্যালিতে থাকতো। অ্যান্ড দিস ইজ আওয়ার ইন্ডিয়ান ডাইনোসর্স, ভেরি ফিরোশিয়াস। ये কিং লিজার্ড রাজা সরস লিভ নিয়ার ইন্ডিয়ান ভ্যালি। সো এইভাবে আজকের দিনটা কাটলো এইটুকুনভাবে। সো নেক্সট ডেস্টিনেশনে আমরা যাবো, দেখবো কী কী দেখার আছে। বাট এইখানে ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ডে আজকে এটাই শেষ। তো লাস্ট আমি আপনাকে দেখালাম। সো আসবেন, ভালো জায়গা, ফ্রেন্ডস বাচ্চাদেরকে নিয়ে, বন্ধু বান্ধবকে নিয়ে সিম্পল একটা দিন কাটানো। ইটস রিয়েলি ভেরি গুড। সো থ্যাংক ইউ অ্যান্ড কিপ ওয়াচিং লাইফ অন Cloud9 Films, LCN Films, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। সো বন্ধুরা, আমি তো এবার খেতে চলে এসেছি এখানে। আমি অন্য একটা জায়গায় ঘুরছিলাম, একটু কেনাকাটি করলাম, এরকম শপিং। তো অবভিয়াসলি দিল্লিতে এসেছি। সো ডেফিনেটলি দিল্লিতে তো খুব ভালো স্ট্রিট ফুড পাওয়া যায়, নো ডাউট অ্যাবাউট ইট। বাট যদি কেউ এসে বাংলা খাওয়া মিস করুন, বাঙালিদের খাওয়া মিস করুন, সিআর পার্ক, চিত্তরঞ্জন পার্ক, যে ওইখানে 2 নম্বর মার্কেট আছে, ওই চিত্তরঞ্জন পার্ক 2 নম্বর মার্কেটের ঠিক একদম সামনে এই রেস্টুরেন্ট। এইখানে গিয়ে খেতে পারেন নিশ্চয়ই। আমি মানে ইউ উইল লাইক ইট। একটু এক্সপেন্সিভ হবে, বাট যদি কেউ মিস করে, যেমনি আমি অনেক বছর ধরে বাড়ির বাইরে আছি, সেরকম বাড়ির থেকে আবার ফ্যামিলির আবার বাইরে থাকলে বা আলাদা থাকলে আরও বেশি করে আমি এইসব জিনিস মিস করি। তো আমি চিনতাম, বিকজ এই জায়গাটা আমি আগে থাকতাম, জাস্ট আমি অপোজিটই থাকতাম। তো তাই জন্য আমি এখানে চলে এসেছি। তো প্লিজ আসবেন, অ্যান্ড থ্যাংক ইউ ফর দিস। ডাল ভাত এই দেখতে পাচ্ছেন, আলু ভাজা আমার ফেভারিট, একটা তরকারি, এইটা হচ্ছে কাতলা মাছ, চাটনি, পাঁপড়। চালটা একটু মোটা, ঠিক আছে, চলে, টেস্টি আছে। কিচেনটা দেখুন, এখানে নন এসি খেতে পারেন আপনি। নমস্কার বন্ধুরা, খাওয়া হয়ে গেছে আমার। এইটুকুন বলার এক্সপিরিয়েন্স হলো যে খাওয়াটা অসাধারণ, একটু ট্রাই করবেন। মানে আপনি কাতলা মাছের পিসটা যে এত বড় আর এত সুন্দর ছিল, তো মানে কথাই হবে না কোনো। সো এটা অসাধারণ। এটা এটা যেটা আমি পড়লাম বা যতটা জানলাম, এখানে এটা ব্রেন চাইল্ড হলো শ্রী সত্যরঞ্জন দত্ত আর ওনার স্ত্রীয়ে। 1996 এটা এস্টাবলিশড হয়। তারপর থেকে এরা এরকম করে, মানে এরা এরকমই বেঙ্গলি ফুডই সার্ভ করে। অ্যান্ড ওনারা মানে আমি খাবারটা খেয়ে দেখলাম, তো মানে কোয়ালিটির মধ্যে দ্যার ইজ নো কম্প্রোমাইজ দেয়ার। তো খুবই তেমনি ভালো কোয়ান্টিটি, ভালো কোয়ালিটি, আর এছাড়া কি চাই। তো অবভিয়াসলি আর এদের যেটা ফেভারিট সেটা হলো যে চিংড়ি মাছের আইটেম,
আর কষা মাংস, চিকেন কষা, মাটন কষা আর বেগুন ভাজা, এটা নাকি ওদের। বাট আমি থালি নিয়েছি, কাতলা মাছের থালি, তো অসাধারণ আমার খেতে লেগেছে। তো অবশ্যই আসবেন। এটা আমি আর বলে বারবার বলছি এই জন্যই যে এই মানে কি বলবো, এই এক্সপিরিয়েন্সটা মানে কলকাতা বাইরে করা আর এত সুন্দর খাওয়া, সেটাই দেখে আমি বললাম। সো থ্যাংক ইউ, ভাল লাগলো কথা বলে। বাই বাই।